আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার নাম মোহাম্মদ তাহমিদ ইসলাম রোমান। আমার পিতার নাম স্বপন। আমি আজিজুল হক ইসলাম কলেজের ৪র্থ শ্রেণীর একজন ছাত্র। আমি আপনাদের সামনে কিছু হাদিস পরিবেশন করতে চাই। এক নাম্বার হাদিস শরীফ আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল। হাদিস শরীফের অর্থ তোমার ঈমানকে খাঁটি করো, অল্প আমলই নাজাতের জন্য যথেষ্ট হইবে। ২ নাম্বার হাদিস শরীফ খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা। হাদিস শরীফের অর্থ তোমাদের মধ্যে সর্বোত্তম ওই ব্যক্তি যিনি কুরআন মজিদ শিক্ষা করে এবং শিক্ষা দেয়। ৩ নাম্বার হাদিস শরীফ তালাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিম। হাদিস শরীফের অর্থ দ্বীনি ইলম তলব করা প্রত্যেক মুসলমানের উপর ফরজ। ৪ নাম্বার হাদিস শরীফ আত-তুহুরু শাতরুল ঈমান। হাদিস শরীফের অর্থ পবিত্রতা ঈমানের অঙ্গ। ৫ নাম্বার হাদিস শরীফ মিফতাহুল জান্নাতিস সালাহ। হাদিস শরীফের অর্থ নামাজ বেহেশতের চাবি। ৬ নাম্বার হাদিস শরীফ আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ। হাদিস শরীফের অর্থ কিয়ামতের দিন সর্বপ্রথম নামাজের হিসাব হইবে। ৭ নাম্বার হাদিস শরীফ ফাদলুল আলিমি কাফাদলি আলা আদনাকুম। হাদিস শরীফের অর্থ তোমাদের মধ্যে সর্বাপেক্ষা ছোট ব্যক্তি হইতে আমার মর্তবা যত বড়। এক বেইলেম আবেদের চেয়ে একজন খাঁটি আলেমের মর্তবা তত বড়। ৮ নাম্বার হাদিস শরীফ আদ-দুআ ওয়াল ইবাদাত। হাদিস শরীফের অর্থ দুআ ইবাদত। ৯ নাম্বার হাদিস শরীফ লা ইয়ারহামুল্লাহ মান লাম ইয়াসআলিল্লাহ ইয়াগদাব আলাইহি। হাদিস শরীফের অর্থ যে ব্যক্তি আল্লাহ তাআলার নিকট দোয়া করে না, আল্লাহ তাআলা তাহার উপর রাগান্বিত হন। ১০ নাম্বার হাদিস শরীফ লা ইয়ারহামুল্লাহু মান লা ইয়ারহামুন নাস। হাদিস শরীফের অর্থ যে আল্লাহ তাআলা ওই ব্যক্তির উপর রহম করে না যিনি মানুষের উপর রহম করে না। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।